ঈদ তো প্রায় চলেই এলো। আর ঈদ মানেই ভরপুর খাওয়া-দাওয়া। তাই তো ঈদ আয়োজনে বা অতিথি আপ্যায়নের জন্য আমার ঈদ স্পেশাল রান্নাবান্নায় আমি নিয়ে চলে এসেছি সহজ এবং কম ঝামেলার একটি রান্না। আর তা হচ্ছে সরিষা তেলের চিকেন তেহারি। হ্যাঁ দর্শক, আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই সরিষা তেল দিয়ে চিকেন তেহারি তৈরি করা যায়। এটা তৈরি করতে সময়ও কম লাগে, ঝামেলাও কম হয়। আর খেতে তো দারুণ স্বাদের। হাই এভরিওয়ান, কিচেন অফ সীমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। চলুন তাহলে আজকে আমরা দেখে নিই ঝটপট সরিষার তেলে চিকেন তেহারি। শুরুতে আমরা দেখে নেব সরিষার তেলে চিকেন তেহারি বানানোর জন্য আমাদের কি লাগবে। এর জন্য আমাদের লাগবে চিকেন। এখানে আমি ছোট ছোট করে কেটে রেখেছি। আমি হাড় সহ এবং হাড় বাদে দুরকমই নিয়েছি। আপনারা চাইলে শুধু হাড় বাদেও নিতে পারেন, অর্থাৎ বোনলেস চিকেনও নিতে পারেন। আমি প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি এবং ধুয়ে রেখেছি। এছাড়া আমাদের লাগছে পোলাওয়ের চাল। এখানে আমি প্রায় ১ কাপের একটু বেশি পোলাওয়ের চালকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। লাগছে টক দই, ভালো করে ফেটিয়ে রেখেছি। সেই সাথে আমাদের লাগছে তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ। জায়ফল গুঁড়ো লাগবে সামান্য। কাঁচামরিচ লাগবে প্রায় ১২ থেকে ১৪টা। দুধ লাগবে 1/2 কাপ মতো। পেঁয়াজ কুচি প্রায় 1 কাপ মতো। একটা আলুকে আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। আদা রসুন বাটা, কিশমিশ, গরম মশলা, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সরিষার তেল। এখানে আমি খাঁটি সরিষার তেল নিয়েছি আর সামান্য কেওড়া জল। প্রথমে আমি সরিষার তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকে আমি বেরেস্তা করে নিব। দেখুন ভালো করে নেড়ে নেড়ে বেরেস্তা করে নিচ্ছি এবং এটাকে আমি একটা কিচেন টিস্যুর উপর উঠে নেব। বেরেস্তাটাকে কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না, এতে করে তেহারির বা এই টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি এটাকে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিয়েছি। এবার ওই সরিষার তেলে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখানে 2টা তেজপাতা নিয়েছি, 3-4টা এলাচ নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনিয়া গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো জায়ফল গুঁড়ো। এবার এটাকেও একটু নেড়ে নিচ্ছি ওই তেলেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ৬-৭টা মতো কাঁচা মরিচ। আমি এটা ফাড়িনি, বাট জাস্ট মাছ দিয়ে একটু ভেঙে দিয়েছি। এতে করে ঝালটা ভালোভাবে ছড়িয়ে যাবে এবং সামান্য জল দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে, অর্থাৎ এর থেকে তেল উপরে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আমি এখানে প্রায় ৬০০ গ্রাম মতো চিকেন নিয়েছি। আসলে এই রান্নায় মাংসের পরিমাণটা যত বেশি হয় তত টেস্টি হয়। চিকেনটা একটু কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর এতে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু পরে দিতে হয়। এর সাথে আমি দিয়ে দিয়েছি ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো। সেটা দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো খুব ভালো করে ফ্যাটানো টক দই। সবকিছু মিশিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে লাল মরিচের গুঁড়ো বা হলুদের গুঁড়ো ব্যবহার করা হয় না, সেজন্য চিকেনটা একটু সাদা সাদাই থাকে। তবে আপনি ইচ্ছে করলে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এটা আসলে ডিপেন্ড করে আপনার নিজস্ব টেস্টের উপর।
সবশেষে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেন রান্নাটা হয়ে গেছে। এই যে আমাদের যে বেরেস্তা আছে, এই বেরেস্তার থেকে অর্ধেকটা বেরেস্তা নিয়ে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমাদের চিকেন রান্নাটা হয়ে গেছে। এখন এটাকে আমরা সাইডে সরিয়ে রাখছি। দেখুন। এবার অন্য একটি পাত্র নিয়ে নিব। তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ মতো এবং তাতে আমি প্রথমে আরেকটা তেজপাতা আর এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। সেটাকে একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওয়ের চালটা। এখানে আমি 1 কাপের একটু বেশি পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে কয়েক মিনিট একটু ভেজে নিয়ে তারপর এতে আমি দিয়ে দিচ্ছি গরম জল। যতটুকু চাল তার ডাবল জল দিবেন। তবে এখানে আমি মানে চালের থেকে ডাবল জল দিইনি, তার থেকে আমি একটু কম দিয়েছি। 1/2 কাপ মতো কম দিয়েছি। কারণ এই 1/2 কাপ আমি এখানে দুধ অ্যাড করছি। লবণ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিব কাঁচামরিচ। আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনি চাইলে দুধের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, সেক্ষেত্রে জলের পরিমাণ একটু কমিয়ে দিবেন। সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু কিশমিশ। দিয়ে দিচ্ছি 2 ফোঁটা কেওড়া জল। কেওড়া জলটা কখনোই বেশি দিবেন না, এতে করে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার চালটা আর জলটা যখন প্রায় সমান হয়ে আসবে ফুটে, তখন এটাকে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমার চিকেনের পাত্রটা বড়, তাই আমি চালটাকেই চিকেনের মধ্যে মিশিয়ে দিলাম। দেখুন। এবার এটাকে খুবই লো হিটে রান্না করতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি। এই রান্নাটায় ঝামেলা খুব কম হয় আর খুব সহজেই তৈরি হয়ে যায়, তাই ঝটপট অতিথি আপ্যায়নেও এটা ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি অল্প কিছু বেরেস্তা মিশিয়ে দিয়ে নেড়েচেড়ে আরও একবার একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দমে রেখে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের সরিষার তেলের চিকেন তেহারি। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। বিশ্বাস না হয় এটা একবার বাড়িতে তৈরি করেই দেখুন। এবার এটাকে আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে সার্ভ করছি। দেখুন। আর এর উপর থেকে কাজু বাদাম, কিশমিশ আর বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।